ভাইটা আমার একটু সুস্থ হইতো, বাড়ি ঘরে আইতো, আর এই পেশারটা আমরা পাইতাম আর আইকু 15 দিনের উপরে চলছে। আমি তারে দেখিয়াম না, যে ঘটনা হয়েছে আমার একটা আমি গাড়ি তুলিয়া দিছি দিয়ে আমার তো ভিতর আমি ধরাইতে পারি না। তখন যে কাণ্ড করছে আর বহুত দিন ধরিয়া তারে কাটতো, তারে মারত, তারে কথাবার্তা বহুত দিন ধরে কথাবার্তা কর। আমি নারায়ণ শুক্লবৈদ্য। বিগত 29 তারিখের রাত্রিবেলায় যে ঘটনাটা ঘটেছে আমার ভাইয়ের সঙ্গে, অশ্বিনী শুক্লবৈদ্য বাজার থেকে আসার পথে তাকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে গলা কেটে প্রাণে মারার চেষ্টা এবং এটা অ্যাটেম্প টু মার্ডারের একটা প্রসেস চলছিল। সেটা হচ্ছে রবিবার দিন রাত্রিবেলা। তো সেই ঘটনার ভিত্তিতে আমরা একটা এফআইআর করেছি কাঞ্চনপুর পিএসে। এফআইআরটা গ্রহণ করেছেন শ্রীকান্ত রুদ্রপাল এবং পরবর্তীতে তিনি এই কেসটা হ্যান্ডওভার করেন প্রীতিময় চাকমা। তো আমরা এই ঘটনার ভিত্তিতে বারবার কাঞ্চনপুর থানার দ্বারস্থ হচ্ছি, কিন্তু আমরা কোনো সুষ্ঠু তদন্তর সুহার পাচ্ছি না পাওয়ার কারণে আমরা কয়েকদিন যাবৎ আমরা কাঞ্চনপুর পিএসে আসা যাওয়া করি, যোগাযোগ করি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না পাওয়ার কারণে আমরা ধর্মনগর এসপি সাহেবের দ্বারস্থ হই। এসপি সাহেবের কাছে আমরা একটা পিআরও করেছি। সেই পিআরে অনেক কিছু লেখাও আছে। উনি পিআরটা পড়েছেন বা দেখেছেন, দেখার পরে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সেটার সঠিক তদন্ত হবে। কিন্তু তারপরও আমরা কাঞ্চনপুর পিএসে যাই, পিএসের সঙ্গে আমরা যোগাযোগ করি, অফিসারের সাথেও আমরা যোগাযোগ করছি, কিন্তু যোগাযোগ করার পরেও আমরা কোনো সুষ্ঠু তদন্ত পাচ্ছি না এখন পর্যন্ত। না পাওয়ার কারণে আমরা আজকে যে সাংবাদিকের মাধ্যমে দ্বারস্থ হলাম, সেই কারণে যে আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার যেন আমরা পাই। আরেকটা বিষয় হচ্ছে যে ত্রিপুরার যে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর প্রফেসর শ্রী মানিক শাহ, আমি ওনার উদ্দেশ্যে আমি একটা বার্তা আমি এই ঘটনার ভিত্তিতে পাঠাতে চাই আপনাদের মাধ্যমে। উনিও যেন সেই বিষয়টা একটু নজর দিয়ে দেখেন। আমাদের এই কাঞ্চনপুর দশদা গুরুসঙ্গপুর গ্রামের যে ঘটনাটা, নৃশংসভাবে যে ঘটনাটা ঘটেছে, আমরা এসবটুকুকে আশা রাখব এবং তিনি ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও রয়েছেন, আইনমন্ত্রীর দায়িত্বও রয়েছেন, উনি যেন এই বিষয়টা একটু তদন্ত করে দেখেন আমাদের পক্ষে। আর ভাই যেন সেই বিষয়টার ন্যায্য বিচার এবং যারা আসামি, যারা সেই ঘটনায় জড়িত, তাদেরকে যেন আওতারা আইনের ভিতরে এনে সুষ্ঠু তদন্ত করে কঠোর সে কঠোর শাস্তি ব্যবস্থা করা হয়। কয়েকদিন আমরা বিগত 22 তারিখে একটা এলাকাবাসীর তরফ থেকে আমরা লিখিত অভিযোগও দিই কাঞ্চনপুর থানায়। যখন আমরা অভিযোগটা লিখিত দিই, এই হচ্ছে লিখিত, এবং লিখিতটা দেওয়ার সময় আমাদের ইনভেস্টিগেশন অফিসার বললেন যে আপনারা 1 সপ্তাহের ভিতরে আপনারা পুরা জলের মতন পরিষ্কার এই বিষয়ের সব কিছু পাবেন। কিন্তু 1 সপ্তাহের উপরেও হয়ে গেল, এখন পর্যন্ত আমরা সেই সুষ্ঠু তদন্তর কোনো আশ্বাসই পেলাম না। বিগত যে ঘটনাগুলি আমাদের এই এলাকায় ঘটছে, সেই ঘটনাগুলিরও কোনো আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমার বাইরের ঘটনার ভিত্তিতে যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সঙ্গে যারা জড়িত আছে তারারও কেউ অ্যারেস্ট করা হয় নাই। এবং আমাদের যে এই এলাকায় যে বিগত ঘটনাটা ঘটেছে আমার ভাইয়ের সঙ্গে, সেই ঘটনার ভিত্তিতে আমরা গ্রামবাসীর মধ্যে আমাদের উপর অনেক হুমকিও আসছে যে একজনকে মেরেছি, আরও কয়েকজনকেও মারবো, এরকম একটা আমরা সুরসুরি শুনতে পাচ্ছি। তো সেই সুরসুরির ভিত্তিতে আমরা গ্রামবাসী খুব আতঙ্কের মধ্যে। আজকে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, সেটার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার আমরা যেন পাই, আমার ভাই যেন সেটা পায়। ঠিক আছে, ধন্যবাদ।